যে মানুষ এত পরিমাণে টক পছন্দ করতো সে এখন টক খেতে পারে না। আসলে জীবনটা এরকমই, তাই না? কখন কে কেমন হয়ে যাবে কেউই বলতে পারে না। তো অনেকদিন পরে টক খেতে ইচ্ছা করতেছিল, একটু কদবেল মাখাচ্ছিলাম। একটু কাঁচা দেখে কদবেল নিয়ে আসছিল সাতক্ষীরা থেকে। আসলে সাতক্ষীরা একটা কাজের জন্য গিয়েছিল, সেখান থেকে আসার সময় আমার জন্য একটা কদবেল নিয়ে আসছিল। এখন আবার অনেকে বলতে পারো একটা কদবেল। আসলে আমার প্রচন্ড পরিমাণে দাঁতে যন্ত্রণা হয়েছে, যার জন্য আমি একদমই টক খেতে পারতেছি না। আসলে আমার যে টক এত এত পছন্দ, কদবেল সামনে দেখলেই মনে হয় যেন একটু খাই, অথচ সেই মানুষ এই কদবেলটা পুরো এক সপ্তাহ ঘরে ফেলানো, তারপরেও আমি মাখাইও নাই খাইও নাই। প্রায় 1-1.5 সপ্তাহই ছিল ঘরে। তো আমার মনে হচ্ছিল কদবেলটা মনে হয় নষ্ট হয়ে গেছে। তো ভাঙলাম, ভেঙে দেখলাম যে এখনো সেরকম পাকেনি, একটু আধ পাকা কাঁচা আছে। তো দাঁতে যন্ত্রণা, খেতে পারবো না। তাই ভাবিকে বলছিলাম যে ভাবি তুমি নিয়ে যাও, তুমি খেয়েও। তা আমারও দিতে মনে নেই আর ওরও নিতে মনে নেই, তাই ঘরে ফেলানো ছিল। এবার দেখি কদবেলটা আসলে সুন্দর পেকে গেছে আর খেতেও বেশ ভালোই লাগতেছে। তো ভাবলাম আসলে একটু মাখাই খাই। আর বাসায় কেউই ছিল না, আমার ছেলে তো টক খায় না, আমি একা একাই খাবো, তাই সব কিছু গোছগাছ করে নিচ্ছিলাম। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি না আগে কখনো কদবেল মাখায় রসুন খাইনি। বিয়ের আগে যখনই কদবেল মাখাইতাম শুকনা মরিচ, চিনি, তারপরে একটু ধনিয়া পাতা, লবণ, এই জাস্ট এই দিয়েই কদবেল মাখাই খাইতাম। তো রসুন দিলে যে কদবেল মাখা এত সুন্দর লাগে আসলে আগে আমার জানা ছিল না। তো কিন্তু এখন কদবেল মাখা খাইলে রসুন না দিলে আমার কাছে ভালোই লাগে না। আসলে ধনিয়া পাতার থেকে রসুন দিলে বেশি ভালো লাগে। যারা রসুন দিয়ে খাওনি তাদের কাছে বলবো একটু রসুন দিয়ে কদবেল মাখাই খেয়ে দেখো, অনেক ভালো লাগে। এখন ভয়েস দিতে গিয়েও মুখে পানি আসতেছে, কি আর করব বলো? টক দেখলে খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারতেছি না। এই যে কতদিন পরে একটু টক খাচ্ছিলাম তার কোনো হিসাব নেই, টক একদমই খাইতে পারি না এখন। তা কদবেলটা মাখায় খাচ্ছি, সেই সময় আসছিল আমার হেল্পিং হ্যান্ড, আপা আসছিল। আপা আর আমি দুজনে মিলে খাইছিলাম। কদবেল মাখানো দেখে এখন কারো খাইতে ইচ্ছা করলে দুঃখিত, আমি এখন খাওয়াতে পারবো না, কারণ এটা আমার একটু পুরনো ভিডিও। মানে এখন আমি ভয়েস দিচ্ছি, এখন মনে হচ্ছে আমি এখন একটু খাই। এখন সামনে পাইলে আসলে মজা করে খাইতাম, তো কি আর করা, এখন তো আর সামনে নেই যে এখন খাবো। আসলে দেখবে একটা জিনিস, যখন যে জিনিসটা ঘরে না থাকে সেই জিনিসটা খেতে খুব ইচ্ছা করে। বিশেষ করে যখন পিঠা বানানো হয়, আমার তো এই অবস্থা হয়, তোমাদের কারো হয় কিনা আমি জানি না। পিঠা বানালে তখন খেতে অতটা ভালো লাগে না, কিন্তু যখন পিঠা শেষ হয়ে যায় তখন মনে হয় এখন থাকলে না একটু খাইতাম, এখন থাকলে না একটু ভালো লাগতো। দেখো কদবেল মাখানো শেষ, তোমাদের একটু দেখানোর জন্য ডেকোরেট করে নিচ্ছিলাম। অনেক ভালো লাগছিল কদবেল মাখানোটা, আর চিনি টক একসঙ্গে মিশে একাকার। তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বাসায় একদিন এভাবে তৈরি করে খাবা। আল্লাহ হাফেজ।